এখন একদম 7:30 বাজে আর আমরা বেরিয়ে পড়েছি আপনার বিবেকানন্দ রক দেখার জন্য। আর সকাল থেকে আমরা সানরাইজ দেখতে গেলাম না, তার কারণ হলো যে সকালবেলা বৃষ্টি পড়ছিল, 10 ঘন্টা করে বৃষ্টি পড়েছে, তো সেই জন্য আর সানরাইজ দেখা যাবে না, অনেক উঁচুতে উঠবে, ওতে বেকার গিয়ে ওটা ভিড় করে কোনো লাভ নেই। তাই এখন রেডি হয়ে গেছি, এখন বিবেকানন্দ রক যাব, তারপরে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা দুপুরের লাঞ্চ নিয়ে তারপরে আমরা যাব আর আলাদা যে সকল পয়েন্ট আছে সেগুলো দেখার জন্য। তো আপনাদের সবগুলো পয়েন্ট বলবো, তো চলুন। ফার্স্ট আমাদের এই রাস্তা, এই যে দেখা যাচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওই যে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে ওটাই হলো NH-44-এর লাস্ট, মানে জাস্ট রাস্তাটা এসে শেষ হয়েছে এখানে। আর এইটা হলো লাইট হাউস। আর আমরা একটু আগে গেলেই আমাদের বিবেকানন্দ থেকে যাওয়ার জন্য যেখান থেকে বোট ছাড়ে, তো সেখানেই যাচ্ছি। তো চলুন, এইটা হলো কন্যাকুমারী লাইট হাউস, এই জাস্ট পিছনে। এটাও একটা যে ভিজিটিং প্লেসের মধ্যে এই লাইট হাউসটাও একটা আছে, দারুণ। লাইট হাউসের টাইমিংসটা এই আছে, এই যে ভিজিটিং টাইম 10টা থেকে 1টা আর 3টে থেকে 6টা, এই হলো ভিজিটিং টাইম। বোটিং করতে যাওয়ার জন্য যে লাইন পড়েছে, ও এগুলো কবে যাবে এতজন? 8টার সময় চালু হবে, এখনও চালু হয়নি, তাই লাইনটা এত দূরে আছে। মোটামুটি 1 কিলোমিটার লাইন লেগেছে এই বিবেকানন্দ রকে যাওয়ার জন্য, যে ফেরি সার্ভিস আছে, 1 কিলোমিটার লাইন লেগেছে। দেখা যাবে না, আমি উঁচু করছি, দেখুন এত দূর লাইন, তাও দেখা যাবে না। প্রায় 2 ঘন্টা মতন দাঁড়াতে হবে, তবেই হবে। 8টার সময় চালু হবে, প্রায় 2 ঘন্টা। তবে এটা ঠিক যে এখানে খাওয়া দাওয়া চা আছে, যে খেতে থাকবো যেতে থাকবো, কোনো অসুবিধা নেই। বিবেকানন্দ রক করতেই হবে, তো সেই জন্য আর বিশেষ বলছি না। লাইন থেকে আমরা টিকিট কাউন্টারে যাই, তারপরে আপনি সব দেখা। বিবেকানন্দ রকে নিয়ে যাওয়ার জন্য যে বোট ছাড়ে, তো সেগুলোর যে টিকিট কাউন্টার, তো তাতে এসে গেছি। এই টিকিট কাউন্টার, তো আমরা ঢুকছি এখন ভিতরে। 75 টাকা করে টিকিট ওই লেখা আছে। আর প্রচণ্ড পরিমাণে রোদ, প্রায় 40 মিনিট মতন আমরা এই লাইনে দাঁড়িয়েছি, এখন এসে গেছি অনেকখানি। তো এখানে 300 টাকারও টিকিট আছে, কোনো লাইন দিতে হবে না, ডাইরেক্ট যাওয়া যাবে। ওই যে যাচ্ছে লোক যাচ্ছে, 300 টাকার টিকিট, লাইনে যেতে হবে। ওই যে যেটি দেখা যাচ্ছে, আমি আরেকটু আগে গেলে দেখাচ্ছি আপনাদের ক্লিয়ারভাবে। আর এই যে শিপিং কর্পোরেশন এটা চালায়, এটা কুম্পুহার শিপিং কর্পোরেশন, কন্যাকুমারী। তো চলুন, একদম টিকিট কেটে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা এখন বোটে চাপার জন্য ভিতরে এন্টার করেছি। তো এই দিকে দেখুন, এদিকে হলো যে তিরুভল্লাপার পোয়েট ছিলেন, উনার টেম্পল, এবং যে বিবেকানন্দ রক, স্বামী বিবেকানন্দ যেখানে তপস্যা করেছিলেন, তো সেই জায়গাটা। ঘন্টা 2 লাইন দিয়ে আসলাম, আবার এখানে লাইন দিতে হবে লঞ্চে ওঠার জন্য। দেখুন কি পরিমাণ ভিড়, তার মানে আজ সানডে বলে আরো প্রচুর পরিমাণে। দেখুন কত দূর লাইন গেছে, যতদূর তাকিয়ে দেবেন ততদূর লাইন। তো আমাদের লঞ্চ আসছে, এই যে এই লঞ্চেই আমরা বিবেকানন্দ রক যাব। এই লাইফ জ্যাকেট নিতে হবে, কারণ ভেসেল আমাদের ছাড়ছে। এই হলো ভারতের লাস্ট পয়েন্ট, এবং এই জায়গাটা দেখুন, জাস্ট এটাই হলো লাস্ট পয়েন্ট। লঞ্চে কিন্তু আমাদের খুব বেশি দূর যেতে হবে না, কিন্তু এত জোরে ঢেউ আছে যে লঞ্চ কিন্তু অনেকটা দূর দিয়ে ঘুরে যেতে হয়। দেখছেন কিভাবে নৌকা লঞ্চ দোল দিচ্ছে, দেখছেন সামনে কিভাবে দোল দিচ্ছে, ভয় লেগে যাবে। তো ধরে বসে থাকি, দারুণ এক্সাইটেড এই বিবেকানন্দ রকে যাওয়ার জন্য। প্রচণ্ড প্রচণ্ড ঢেউ। এই লাইফ জ্যাকেটগুলো জমা করছে, হ্যাঁ জমা করে এই যে এরকম জায়গায় ফেললাম। নেমেই প্রথমে দেখতে পাচ্ছি এই যে তিরুভল্লাভরে যে পোয়েট ছিলেন, উনার বিশাল স্ট্যাচু, বেশ বড়। তবে এখন এই যে দেখছেন বিবেকানন্দ রক থেকে যাওয়ার জন্য একটা স্কাইওয়ে তৈরি হচ্ছে, তো খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যাবে। তাহলে এক জায়গায় নামলেই দুটো জিনিস দেখা যাবে। তবে এখন দূর থেকেই দেখতে হবে, কিছু করার নেই। এখানে আবার 30 টাকার টিকিট কাটতে হবে, কেটে আবার ঢুকতে হবে। এই যে এন্ট্রি টিকিট 30 টাকা। এই যে দূরে দেখা যাচ্ছে এটাই হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল। তো এই যে দেখুন, এটাই অপূর্ব। আমি আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না।
কি সুন্দর দেখুন। আজ সানডে বলে প্রচন্ড পরিমাণে ভিড় আছে, দেখতে পাচ্ছেন কি ধরনের লোক আছে, প্রচুর। জুতো রেখে যেতে হবে, কারণ জুতো পরে উপরে যাওয়া নিষেধ, তাই আমরাও এখানে জুতো খুলে আমরা উপরে যাচ্ছি। আমরা এখন এসে পৌঁছে গেছি জাস্ট কন্যাকুমারী টেম্পল, জাস্ট বিবেকানন্দ রকের উপরেই এটা অবস্থিত। তো এখানে পরিষ্কার লেখা আছে মন্দিরের ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই ভিতরে ঢুকি দেখি। এই মন্দির দেখে বেরোলাম, দেখুন ভিতরের অংশটুকু সুন্দর কারুকার্য করা, দারুণ মন্দির, দারুণ। আর এই বাইরে যারা বসে আছেন, এই সমুদ্রের বাতাস কি সুন্দর লাগছে, আপনাদের বলে বোঝাতে পারবো। দেখুন কত সুন্দর বাতাস, আর নীল আকাশ আর সমুদ্র, এই যে দেখুন। আর জাস্ট দেখুন এগুলো সবাই বসে আছে, এই মুক্ত বাতাসের আনন্দ নিচ্ছে। দেখুন এটা হলো কন্যাকুমারী টেম্পল, ঠিক তার অপোজিট সাইডেই আছে বিবেকানন্দ। এই হলো সেই পাথর যে পাথরে স্বামী বিবেকানন্দ 3 রাত এখানে তপস্যা করেছিলেন শিকাগো যে সম্মেলন ছিল তার যাওয়ার আগে। সেই রাত ছিল 1892 সালে 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর এবং 27শে ডিসেম্বর, এই 3 রাত। বিবেকানন্দ রকের উপরে যে মেমোরিয়াল আছে, তো সেই মেমোরিয়ালে আমরা উঠছি। এখানে স্বামীজির যে স্ট্যাচু ওগুলো থাকবে, তবে এখানে ফটো সেশন যা চলছে দেখুন, রাস্তা ঘিরে বসে আছে, যাবো কোথার দিয়ে। তো ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নাই, তাই ভিতরের ফটো আমি দেখাতে পারলাম না। তো দেখে আসি, যতটা দূর থেকে দেখানো যায় তাই দেখাবো আমি এই জাস্ট বেরোলাম এখান থেকে। তো বাইরের থেকে আপনাদের কিছুটা ভিউ যে স্বামী বিবেকানন্দের যে স্ট্যাচুটা আছে সেটা দেখাচ্ছি। এই দেখুন, তো সুন্দর কাজ করা এবং খুব শান্তি বিরাজ করছে এখানে। এখানে আসলে মনটা শান্তি হয়ে যাবে, তার মানে এত সুন্দর লাগবে বলে বোঝাতে পারবো। আর এদিকে দেখুন, এদিকে ওই তিরুভল্লাভরে যে পোয়েট ছিলেন ওনার স্ট্যাচু এদিকে, আর এইদিকে এই 3টে সমুদ্রের যে মিলন, তোমার দুর্ধর্ষ লাগছে, দারুণ দারুণ। এইটা হলো স্বামী বিবেকানন্দের যে মেমোরিয়াল, তো তার বাইরের থেকে ভিউ খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ লাগছে। দেখুন কি জিনিস, তার মানে এখানে না আসলে আমি ভাষায় বোঝাতে পারবো না যে এটা কি লাগছে। আর এদিকে সমুদ্র যতই দেখবেন ততই অবাক হতে থাকবেন। আর এদিকে যে লম্বা লাইন লেগে আছে, ওই যে সেট করা আছে, ওটা হলো রিটার্ন যাওয়ার জন্য ভেসেলের লাইন। সানরাইজ ক্যালেন্ডার তৈরি করা আছে পাথরের উপরে। আগে পুরোনো দিনের এই সবভাবেই দেখা হতো, কখন সানরাইজ হবে, কী হবে, ক্যালেন্ডার আছে, বুঝতেই পারবেন। এখন বিবেকানন্দ রকের কাছেই দাঁড়িয়ে আছি। জাস্ট এইদিকে দেখুন, এইদিকে টোটাল 3টে সমুদ্র আছে। এটা বে অফ বেঙ্গল, এইটা হলো ভারত মহাসাগর, আর ওইদিকেটা আরব সাগর। 3টের মিলনস্থল এখানে, 3টে সমুদ্রের মিলনস্থল। তার মানে এই ধরনের জায়গায় আসা তার মানে খুবই নিজেকে গর্ব অনুভব হচ্ছে। আর এইখানে দেখুন এই রকের লাস্ট অংশগুলো, এইটা এবং লাস্ট ওই রকটা আছে। আমরা এখন মেডিটেশন হলের কাছে এসে গেছি। এই হলো মেডিটেশন হল, এই যে মেডিটেশন হল। আমরা এখন ভিতরে ঢুকছি, ভিতরে অনেক ক্যামেরা অ্যালাউ নেই। এই মেডিটেশন হল থেকে বেরিয়ে আসলাম। না আসলে এসব জিনিস না দেখলে পরে বলা যাবে না। আর সামনে তো এই সমুদ্র। প্রচণ্ড পরিমাণে বাতাস আছে, প্রচণ্ড পরিমাণে বাতাস। যেমন ক্যামেরা ভালো করে না ধরলে সব আমরা উঠিয়ে নিয়ে যাবে। আর এই সামনের ভিউটা দেখুন, এই যে সমুদ্রের জল এসে কামাচ্ছে, কী লাগছে। আর সামনে দিয়ে একটা 2 ঘন্টা মতন টাইম স্পেন্ড করে এখন আমরা নিজে জুতো পরতে যাচ্ছি। আর দেখেছেন কত লম্বা লাইন লেগেছে যাওয়ার জন্য লাইন। আমরা এখন ফেরি সার্ভিসে ফিরছি, কিন্তু সত্যিকারে একটা কথা বলার যে এটা না দেখলে
আর কন্যাকুমারী সম্পূর্ণ হবে না। এই হলো লঞ্চের ভিতরের যে অ্যাটমসফিয়ার, এইভাবে সবাই তাকিয়ে আছে আর সবাইকে লাইফ জ্যাকেট পরে থাকতে হয়। সুমিত তো হিরো পরে নাও, দেখছেনই। আমরা এখন চলেছি সানরাইজ টেম্পলের দিকে। গেটের বাইরে থেকে দেখেই আমরা সানরাইজ পয়েন্টের দিকে যাব। এখন আমরা এসে পৌঁছে গেছি সানরাইজ পয়েন্টে, আর এখান থেকে দেখুন কি সুন্দর ভিউ লাগছে, যে বিবেকানন্দ রকের ঢেউ দুর্ধর্ষ লাগছে। এখানে কিন্তু স্নান করা যায় না, প্রচুর পরিমাণে পাথর আছে, তাই এখানে নামতে দেয় না। পুরো সমুদ্রের যে পাড়, কন্যাকুমারীর শেষ বিন্দু, সেটা হলো এইটা। এই যে দেখুন, আমরা সানরাইজ টেম্পলের কাছে দাঁড়িয়েই দেখাচ্ছি। আমরা এখন এসে গেছি যেই বিচে স্নান করা যায়, সেই বিচে। জাস্ট ওই রকগুলোর এই সাইডে একটু ঘেরা আছে, তো সেখানেই স্নান করার সব কিছু ব্যবস্থাপনা করা আছে। এখানে সবাই যে সমুদ্রে নামার ব্যবস্থাপনা আছে, তো দারুণ। এখানে দেখছেন কি সুন্দর লাগছে। সানরাইজ পয়েন্টের কাছে গান্ধী মণ্ডপম, আমরা এসে গেছি এখন গান্ধী মণ্ডপম। এই পিছনেরটাই হলো গান্ধী মণ্ডপম। তো এখানে মহাত্মা গান্ধীর যে অস্থি এখানেই রাখা আছে, সুন্দর। এখন 1:10 বাজে আর আমরা এসে গেছি আমাদের হলিডে হোমে। তো এখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার আমরা সাইট সিনের জন্য বেরোবো। প্রচণ্ড পরিমাণে রোদ, তার মানে এখানে লোক কালো হয় কেন, দেখেই আমি এই রোদ দেখেই বুঝতে পেরে গেছি। এই রোদে থাকতে থাকতে স্কিনের একটা লেয়ার পুরো যেন জ্বলে গেছে, একদম পুরো কালো হয়ে গেছি, এখন তামিলনাড়ুর লোকের মতো হয়ে গেছি। কিচ্ছু করার নাই ভাই এদের এই রোদে। আমরা হলিডেতে পৌঁছে আমরা লাঞ্চ ফাঞ্চ সব করে ফ্রেশ হয়ে আবার এসে গেছি। আমরা এসে গেছি, প্রথম এসে গেছি যে মায়াপুরি ওয়াক্স মিউজিয়াম যে আছে, সেই ওয়াক্স মিউজিয়ামে এসে গেছি। ইন্ডিয়ান ফার্স্ট ওয়াক্স মিউজিয়াম। পার পার্সন 120 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়েছি। এই ধরনের স্ট্যাচু আছে দেখুন, পুরো এগুলো সব মোমের তৈরি। এই হলো অমিতাভ বচ্চন, দারুণ লাগছে। হ্যাঁ, এই হলো সাউথের হিরো মাদার টেরিজা। এখানে একটা মহাত্মা গান্ধীর চরখা চালানো অবস্থায় একটা স্ট্যাচু আছে, যেমন সত্যিকারেই লাগে। এখানে কিছু 3D পিকচার আছে, এগুলো কিন্তু খুব দুর্ধর্ষ দেখতে, দারুণ। দেখুন ওয়াক্স মিউজিয়াম দেখে আমরা বালাজি মন্দিরের দিকে যাচ্ছিলাম। তো দেখুন একটা রাস্তাতে সুন্দর মন্দির দেখতে পেলাম, তার মানে এটাও আমাদের ভিজিটিং পয়েন্ট ছিল। তো এটা পরে করব ভেবেছিলাম, কিন্তু এখনই আমরা দেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর মন্দির, এটার নামটা আবার বলতে পারছি না, পরে বলছি। একটি সুন্দর নারায়ণের যে মূর্তি একদম রাখা আছে, দেখুন কি সুন্দর। ভিতরে ফটোগ্রাফি এলাও নয়, এতদূর পর্যন্ত ভিডিও করলাম, জাস্ট এরপরে তো বন্ধ করতে হবে। আমরা রামায়ণ দর্শনম যে টেম্পল আছে, সেই টেম্পল থেকে বেরোলাম। ভিতরে পুরো রামায়ণের পুরো থেকে জাস্ট আরম্ভ থেকে শেষ পর্যন্ত রামের চরিত্র সবগুলো দেওয়া আছে, সুর্পনখা থেকে আরম্ভ করে সবারই, রাম লক্ষ্মণ সীতার প্রত্যেকেরই। এটা হলো মন্দিরের বাইরের থেকে ভিউ, খুব সুন্দর সাজানো গোছানো মন্দির, আর একটা হনুমানের স্ট্যাচু। আর এদিকে যে গার্ডেনগুলো সাজিয়ে রেখেছে দেখুন, বিভিন্ন স্ট্যাচু দিয়ে, যে হরিণ, ময়ূর, চারিদিকে সাজানো আছে। এখানে একটা ষাঁড়ের স্ট্যাচুও করা আছে, সুন্দর বক ফক বসেছে, একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। দেখুন পুরো একটা প্রাকৃতিক পরিবেশ তুলে ধরেছে। এখানে গরুও আছে, এদিকে একটা শিবের স্ট্যাচু করা আছে, দেখুন কি সুন্দর। এই মন্দির ভিজিট করার জন্য কিন্তু 30 টাকা করে লাগে, কারণ এটা প্রাইভেট মন্দির। এখন আমরা যাব বালাজি টেম্পলে, এখান থেকে 3 কিলোমিটার রাস্তা। 5 মিনিট বাকি ছিল, আমরা এই বালাজি মন্দিরে এসে পৌঁছালাম। এই হলো বালাজি মন্দির, জাস্ট এই দেখে বেরোনো, আর খুব সুন্দর সাজানো গোছানো। আর এদিকে হলো সমুদ্র, এর হলো জাস্ট এই হলো একদম সমুদ্রের তীরে
আর ওই দেখা যাচ্ছে বিবেকানন্দ রক আর তিরুপুরীর যে যে লেখকের তার মানে স্ট্যাচু ওই যে দেখা যাচ্ছে ওইটা। এইটা হলো এই দিক থেকে এন্ট্রান্স, আর এইটা হলো মন্দিরটা জাস্ট 5 মিনিট বাকি ছিল, আমরা দর্শন হয়েছে, এখন বন্ধ হয়ে গেল। আমাদেরকে সিকিউরিটি বললো যে তাড়াতাড়ি যেতে, না হয় বন্ধ হয়ে যাবে। জাস্ট আমরা চলে এসেছি। বিশাল প্রাঙ্গণ, পুরো গরম হয়ে রয়েছে, রোদ মানে প্রচণ্ড পরিমাণে রোদ। ওই সাদা জায়গায় হাঁটলেই তবে ঠান্ডা লাগবে, কেন সাদাটা রিফ্লেক্ট করবে, তো সেই জন্য সাদা জায়গার মধ্যেই হাঁটতে হবে, না হয় অন্য জায়গায় গেলেই এই যে সাদা জায়গায় দিয়েই হাঁটতে হবে, না হয় অন্য জায়গা দিয়ে হাঁটলেই আরও বেশি গরম লাগবে। এটাতে একটু কম গরম লাগবে, সেই জন্য এই সাদাটা টানে। দারুণ। এই হলো মন্দিরের এন্ট্রান্সের দিক। এই মন্দির থেকে খুব সুন্দর সমুদ্রের ভিউ দেখা যায়। তো এই মন্দিরটা একদম সমুদ্রের কাছে, এই সমুদ্র আর এই হলো মন্দির। দেখুন কি সুন্দর, দারুণ মন্দির। এটাও কিন্তু প্রাইভেট মন্দির। আমরা এখন বেরিয়ে পড়েছি সুচিন্দ্রম টেম্পল দেখতে। এখান থেকে 14 কিলোমিটার, আর মাঝখানে আমরা সাই বাবা টেম্পলটা দেখে নেব। সুচিন্দ্রম টেম্পল যাওয়ার পথে আমাদের এই ধরনের রাস্তায় ছোট ছোট পাহাড় পড়বে, অপরূপ লাগে এগুলো, কিন্তু খুব সুন্দর লাগবে। এবং পাহাড়গুলো খুবই কাছে, আর নারকেলের বাগান আর তালের গাছ, আর রাস্তাও কিন্তু খুব ভালো। তো চলুন এখন আমরা রাস্তায় যেতে যেতে যা পাবো তা আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এখন এসে গেছি সাই বাবা টেম্পলে, উপরে উঠছি। অনেক সিঁড়ি, প্রচুর সিঁড়ি উঠতে উঠতে আজকে দম বেরিয়ে যাচ্ছে। ভিতরে জুতো খুলে ঢুকতে হবে, তাই আর জুতো খুলে ঢুকছি না, কেন সুচিন্দ্রম টেম্পল যাবো, কেন ওটা লেট হয়ে গেলে মুশকিল ব্যাপার। ওটা খুবই জাগ্রত মন্দির, তো এখান থেকে দেখে আমরা বেরোবো। আর এই সাইডের ভিউগুলো দেখুন, এখান থেকে পাহাড়ের যে ভিউগুলো দুর্ধর্ষ। আমরা এখন এসে পৌঁছে গেছি সুচিন্দ্রম টেম্পলে। এইটা হলো সুচিন্দ্রম টেম্পল। তো এখানে তো এই গেঞ্জি ফেঞ্জি পরে তো ঢুকতে দেবে না, খালি গায়েই ঢুকতে হবে। তো ব্যাগ ফ্যাগগুলো রাখি, তারপরে দেখছি। পারমিশন নিয়ে একটু ভিডিও তোলার চেষ্টা করলাম। দেখুন এখানে সাউথের দিকের প্রত্যেকটা মন্দির করিডোর, তার মানে বলে বুঝতে পারবেন না, পিকচারে দেখছেন কি ধরনের লাগছে। আমরা মেন করিডোর দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে আসছি। তো এই হলো মন্দিরের মেন করিডোর। আমরা মন্দিরের ভিতর থেকে ঘুরে আসলাম। এখানে তো সাউথের প্রত্যেকটা মন্দিরে ক্যামেরা নিয়ে যেতে দেয় না, এখানে তো তার মানে উপরে শার্টও পরে যেতে দেয় না, খালি গায়ে পুরোটা মন্দির ঘুরলাম, খুব সুন্দরভাবে দেখলাম। এখানটায় বিষ্ণু, শিব আর ব্রহ্মা এই 3 জনের মূর্তি একসঙ্গে আছে। প্রথমে আছে বিষ্ণু, তারপরে মাঝখানে শিব, আর নিচে ব্রহ্মা, এরই মন্দির আছে। তো এই হলো মন্দির, এই তার করিডোর, এই তার ঢোকার করিডোর। আপনাকে দূর থেকে মন্দিরটার উপরটা দেখিয়ে দিই। এইটা হলো মন্দির। প্রায় 6টা বাজে যায়, আজকে সানসেট তো দেখা হলো না। এই মন্দির দেখতে দেখতে এখন একটু চা খাই, তারপর যাই আমাদের গেস্ট হাউসের দিকে। ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে, তাই এখানেই আমি ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট এপিসোডে। বাই।